ওয়েলকাম টু জিপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশের রায়মার্টিন পশ্চিমী চিত্রার 2025 রায়মার্টিন পশ্চিমী চিত্র 2025 14 নম্বর মডেল স্কুলটা আমাদের পরিবেশের 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। চলো, আজকের আমি ইতিপূর্বে 13টি মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করছি। আজকে তোমাদের 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে আলোচনা করছি। চলো, আজকে 14 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, ছৌ নাচ বিখ্যাত কিন্তু কোথায়? পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় কিন্তু ছৌ নাচ বিখ্যাত। তারপর হচ্ছে, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। কে? স্বামী বিবেকানন্দ। কেমন? স্বামী বিবেকানন্দ দেশের মানুষদেরকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। একে 3 দেখো, স্বাধীনতা দিবস কত তারিখে, কোন তারিখে পালন করা হয়? আমরা প্রত্যেককেই জানি 15ই আগস্ট, কিন্তু সালটা কি জানি আমরা? অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের স্বাধীনতা দিবসটা কোন দিন পালন করা হয় এবং কত সালে দেশ স্বাধীন হয়েছিল। তাহলে আমরা জানি 1947 সালে 15ই আগস্ট কিন্তু দেশ স্বাধীন হয়েছিল। আর সেই 15ই আগস্টটাকে আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস হিসাবে, আমাদের দেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করি 15ই আগস্ট। পরবর্তী দেখো, একে 4, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় কোথায়? দেখো, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কিন্তু আমাদের সুন্দরবনে, আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। এর 5 দেখো, উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদীর নাম কি আছে? উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হচ্ছে তিস্তা নদী। উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হচ্ছে তিস্তা নদী। মিহিদানা বিখ্যাত কোথায় বলো তো? মিহিদানা বিখ্যাত কিন্তু বর্ধমান জেলায়। এই বর্ধমান জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। তোমরা উত্তরটা লিখবে কি? পূর্ব বর্ধমান। উত্তর লিখবে পূর্ব বর্ধমানে, পূর্ব বর্ধমান কিন্তু লেখা আছে, এর আগে কিন্তু পূর্ব শব্দটা যুক্ত করে দেবে। পূর্ব বর্ধমান জেলায় কিন্তু মিহিদানা বিখ্যাত। 2 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 2 থেকে প্রশ্ন। তো 2-এর একে হচ্ছে, স্কোয়াশ গাছের ফল খেতে ড্যাশের মতো হয়। স্কোয়াশ গাছের ফল খেতে, ফলের স্বাদটা ঠিক যেন পেঁপের মতো। পেঁপে যে খেতে যেমন লাগে, এই স্কোয়াশের ফলটা খেতে সেই একই রকম স্বাদ লাগে, পেঁপে। তোমরা লিখে দেবে কি? পেঁপে। প্রশ্ন দেখো, সূর্যসেন ড্যাশ নামে পরিচিত। সূর্যসেন আমাদের প্রিয়, আমাদের দেশের বীর ছিলেন তিনি, অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামী মহান মাস্টারদা সূর্যসেন, অর্থাৎ সূর্যসেন মাস্টারদা নামে পরিচিত। কেমন? প্রশ্ন দেখো, মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত। মালদা জেলা আমরা জানি ফজলি আমের জন্য বিখ্যাত। ফ বর্গ জ লয় দীর্ঘই বা লয়স্য লিখতে হবে, ফজলি আমের জন্য বিখ্যাত। পরবর্তীতে, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়। রেশম কীট পালনের জন্য গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে তুঁত গাছ কিন্তু রেশম চাষের জন্য একটা গুরুত্বপূর্ণ গাছ। পরবর্তীতে, কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় অবস্থিত। কুলিক নদীর পাড়ে কিন্তু কুলিক পাখিরালয় কি আছে? কুলিক পাখিরালয় অবস্থিত। গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা। আর এই পদ্মা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। আমাদের দেশের প্রধান নদী হচ্ছে গঙ্গা, তেমনি বাংলাদেশের প্রধান নদী কিন্তু পদ্মা। পরন্তু তমলুক শহরের আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত হচ্ছে তমলুক শহরের আদি নাম। তাম্র তয়াকার ময়ূরফলা, তাম্রলিপ্ত লয়স্যই পয়ত লিপ্ত, তাম্রলিপ্ত, অর্থাৎ তাম্রলিপ্ত হচ্ছে তমলুক শহরের আদি নাম। পরবর্তী দেখছি, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। দেখো, মালদা জেলা কোথায় আছে? মালদা জেলার প্রধান শহর হচ্ছে মালদা জেলার প্রধান শহর হচ্ছে গিয়ে ইংলিশ বাজার। আর স্বাস্থ্য হচ্ছে এক ধরনের সম্পদ। স্বাস্থ্য হচ্ছে মানবিক সম্পদ। এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া। আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিল? একজন মহান বিজ্ঞানী। আমাদের দেশের মহান বিজ্ঞানী ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন হচ্ছে, আনারস হচ্ছে তরাই অঞ্চলের প্রধান ফসল। আনারস হচ্ছে তরাই অঞ্চলের বিখ্যাত ফসল। আর এর সঙ্গে কলাটাও তরাই অঞ্চলে খুব নাম করা ফসল। কেমন? কি পেলাম? মালদা জেলা কিন্তু কোথায়? মালদা জেলা হচ্ছে ইংলিশ বাজার। মালদা জেলার হচ্ছে প্রধান শহর হচ্ছে ইংলিশ বাজার। স্বাস্থ্য, আমাদের মানবিক সম্পদ হচ্ছে স্বাস্থ্য। আচ্ছা, এক শৃঙ্গ গন্ডার জলদাপাড়া। আচার্য জগদীশচন্দ্র বসু একজন মহান বিজ্ঞানী ছিলেন। আনারস বিখ্যাত কিন্তু তরাই অঞ্চলে। কেমন? পরে বসেন চলেও
দেখো চারিদিকে প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছিল। আমরা যদি গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। হিমালয়ের গঙ্গোত্রী গঙ্গোত্রী আমি একটু ভালো করে লিখে দিয়েছি দেখো। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের প্রধান নদী গঙ্গার সৃষ্টি, প্রধান নদী গঙ্গার উৎপত্তি। কেমন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? জওহরলাল নেহরু। এই 4-এর 2 হচ্ছে জওহরলাল নেহরু। 4-এর 2 জওহরলাল নেহরু। কেমন? পরের প্রশ্ন হচ্ছে গিয়ে সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। কি জানি আমরা? 4-এর 3 হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগারের জন্য বিখ্যাত। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? আমরা জানি 1905 সালে। 1905 সালে। ভারতীয় বায়ুসেনা এর অপর নাম কি? দেখো ভারতীয় বায়ুসেনার অপর নাম গৌড় বা কি বলবে, গৌড় বা বনগরু। গৌড় বা বনগরু। তোমরা লিখে দিবে কি গৌড় বা আরেকটা হবে বনগরু। বনগরু বললে ভুল হবে না, বনগরু। কেমন? প্রশ্ন হচ্ছে ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন? প্লেগ রোগীদের, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি মহামারীগ্রস্ত রোগীদের কি সেবা করেছিল? তোমরা কি লিখবে? প্লেগ রোগীদের সেবা করেছিল। তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি? বাঁশের কেল্লা। তিতুমির কিন্তু বাঁশের কেল্লা বানিয়েছিল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি বলতো? আমরা জানি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি হচ্ছেন আমাদের দেশের মহান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রশ্ন দেখো সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? সাধারণতন্ত্র দিবস পালন করা হয়, দেখো সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছিল। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা ভারত স্বাধীন হওয়ার পূর্বে আমরা আমাদের দেশে যে রাজতন্ত্র ছিল সে হচ্ছে রাজতন্ত্রের পূর্বপুরুষক্রমে দেশ চালাবে, অর্থাৎ রাজার ছেলে রাজাই শাসন করবে। এইরকম নিয়ম চলবে না। আমাদের দেশের প্রজাতন্ত্র অর্থাৎ সংবিধান রচনার পর থেকেই আমাদের দেশের নির্ধারণ হয়ে যায় যে ভোটের মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে আমাদের দেশ বা কোন নেতা আমাদের দেশ চালাবে তা নির্বাচন করা হয়, অর্থাৎ ভোটের মাধ্যমে। কি বলা হয়েছে না, ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। চলো পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। কি হচ্ছে? সান্দাকফু। আর এর উচ্চতা কত হচ্ছে না, এর উচ্চতা হচ্ছে 3630 মিটার, অর্থাৎ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু কয় হসন্ত কিন্তু। আর এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। 3630 মিটার। কেমন? প্রশ্ন দেখো গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি কাকে জানি আমরা মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি হিসেবে জানি। আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন দেখো কেন বিখ্যাত তিনি মাতঙ্গিনী হাজরা, কেন বিখ্যাত? এর অ্যান্সারটা দেখো, এর অ্যান্সারটা হচ্ছে
মাতঙ্গিনী হাজরা সাধারণ মানুষের ভালোর জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি তমলুকের সাধারণ মানুষকে একজোট করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি গান্ধীর মতো অহিংস পথে আন্দোলন করতেন বলে লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি বলতেন। কী বলতেন? গান্ধী বুড়ি বলতেন। কেমন? আর এর সঙ্গে যদি আরও একটু ডিটেলসে জানতে চাও তাহলে তোমাদেরকে বলি যে মাতঙ্গিনী হাজরা তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে একটু বলে রাখি। তার জন্ম হয়েছিল মাতঙ্গিনী হাজরা 1869 মতান্তরে 1870 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর মেদিনীপুর জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। মেদিনীপুর জেলার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি কী কারণে তিনি বিখ্যাত হয়েছেন বা কেন তিনি আজকের একজন আমাদের মহান দেশের নারী বিপ্লবী হয়ে উঠেছেন? দেখো, মাতঙ্গিনী হাজরা 1818 বছর বয়সে বিধবা হন, অর্থাৎ তৎকালে বাল্যবিবাহ রীতি ছিল। তিনি 18 বছর বয়সেই বিধবা হন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের দ্বারা প্রভাবিত হন। তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। কেমন? আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতেন বলে তাকে গান্ধী বুড়ি বলা হয়। আর সেই সঙ্গে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের যোগদান করেন। মেদিনীপুরের তমলুকি এক আন্দোলনে তমলুক থানা আক্রমণের জন্য এগিয়ে যান। তারা থানার কাছাকাছি পৌঁছলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। আর পরিচয় দেখো, এই মহান বিপ্লবীর মৃত্যু হয়েছিল মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর মারা যান। দেখো, তার পরের প্রশ্ন দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি আমাদের দেশের একজন প্রথম তিনি উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। আর তার জন্মদিনে কিন্তু আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। দেখো, সেই মহান ব্যক্তির সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, তিনার জন্ম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি শহরে জন্মগ্রহণ করেন। খ্যাতি ছিল তিনি ভারতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। তাঁর জন্মদিনে ভারতের শিক্ষক দিবস পালন করা হয়। আর তার মৃত্যু হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন 1975 খ্রিস্টাব্দে 16 এপ্রিল মারা যান। কেমন? পরের প্রশ্ন বলছে দেখো, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য হচ্ছে দেখো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো অরণ্য বা উদ্ভিদ একই ব্যাপার। দেখো, ম্যানগ্রোভ অরণ্যের কাণ্ড অরণ্যের বা উদ্ভিদের কী বলবে, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়ে থাকে। আর এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। আর এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির হয়। ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। কেমন? আর তারপর দেখো, তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। কেন লড়াই করেছিল? দেখো, বা তিনি কী জন্য বিখ্যাত হয়ে উঠছেন? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কারণ হচ্ছে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদার, দেশীয় সঙ্গী কাদের না? ইংরেজদের দেশীয় সঙ্গী। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী, ইংরেজদের দেশীয় সঙ্গী কে আছে? জমিদার ছিল। আর তাদের জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কেমন? আর এইগুলো তোমাদের 14 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ আলোচনা আমি সম্পূর্ণ করলাম এখানে। আর এর পরের যে ভিডিও বা ক্লাসটা নিয়ে আসবো তোমাদের, এর পরবর্তী মডেল স্কুলটা আছে, অর্থাৎ 15 নম্বর মডেল স্কুলটা বা শেষ মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের এই পর্যন্ত দেখো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সেই শেষ মডেল স্কুলটা, আমাদের পরিবেশের রায়মার্টিন সুচিত্রা শেষ মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আলোচনা করব। চলো, আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।